হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আজকে না তোমার রেজাল্টের খবর কি? আচ্ছা, আমি দেখে জানাইতেছি। সবকিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। আমার তো জিপিএ 5 আসছে। আলহামদুলিল্লাহ। এরপর তোমার কি করার ইচ্ছা বাবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করব। কোচিং এ তো অনেক টাকা চাই, কত টাকা? 15,000 টাকার মতো। আচ্ছা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করে দিব। হ্যালো, আমি তো মেডিকেলে চান্স পাইছি। বাবা মা অনেক খুশি। বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করতেছে। আচ্ছা থাকো, সর্বপ্রথম তোমাকেই জানালাম, আর পরিবারের সবাইকে জানাই। এত এত টাকা পাঠাইছি, কি করছো? কোচিং এর কথা বলে আমার থেকে এতগুলো টাকা নেই, কিন্তু রেজাল্টের বেলায় কিছুই নেই, শূন্য। তোমাকে দিয়ে কিছুই হবে না। আমার এত কষ্টের টাকা তোর পিছে খরচ করেছি, তোকে দিয়ে আমার কি উপকার হয়েছে? না পেয়েছিস কোথাও চান্স, না রেখেছিস সমাজে আমার সম্মান। স্বপ্নগুলো উকি দিয়ে যায় মনের বন্ধ জানালাতে। তোর বয়সী কত ছেলে কত দূর আগাইয়া গেছে, আর তুই এখনো বাপের ঘাড়ে বসে বসে খাস। আমি আর কোনো খরচ খরচা তোকে দিতে পারবো না। তুই আমার জীবনের সবচেয়ে বড় লস প্রজেক্ট। তুমি তো একটা লুজার। আমার পরিবার যদি শোনে তোমার কোথাও চান্স হয় নাই, তুমি একজন ব্যর্থ, তোমার কি মনে হয় তোমার সাথে আমার বিয়ে দিবে? তুমি আর আমার সাথে যোগাযোগ রাখবা না। ভালো থেকো। ডাকছি আজ নীলিমার তিমির আভায়, কেউ কি তোমরা দেখেছো আমার স্মৃতিগুলো পুড়িয়ে দিলাম অভিমান আগুনে। নীরবতা সয়ে নিয়েছি কল্লোলের আগমনে।
নিয়ে যা